আপনারা ওনাকে একটু তুলে ধরুন না, আমি ওষুধটা খাইয়ে দিই। বলছি ওষুধটা খাওয়ালে উনি ঠিক হয়ে যাবেন তো? আসলে আমরা 4 জন মেয়ে এবার ঋষিকেশ ফিরবো তো, বুঝতেই তো পারছেন বেলা হয়ে যাচ্ছে। সূর্য ডুবে গেলে আমাদের মহাবিপাকে পড়তে হবে। না না, আপনি অত ভাববেন না, উনি ঠিক সুস্থ হয়ে উঠবেন। এবার একটু বাতাস করুন ওনাকে। কি বুঝছো অন্নদা, ওনার কি অসুখ হয়েছে? আমার মনে হচ্ছে শ্বাসযন্ত্রের সমস্যা থেকে হৃৎপিণ্ডের একটা সমস্যা তৈরি হয়েছে। পাহাড়ের উচ্চতার জন্য অনেক সময় এরকম হয়ে থাকে, কিন্তু খোলা বাতাস পেলে, সঠিক চিকিৎসা পেলে তাড়াতাড়ি সেরে যায়। দেখুন কি সর্বনাশ! অন্নদা, এ কি হলো? কি ওষুধ খাওয়ালেন আপনি? আপনার ওষুধ খাওয়ার আগে পর্যন্ত তো উনি একরকম ছিলেন, এখন তো উনি আরো অসুস্থ হয়ে পড়লেন। আদৌ আপনি চিকিৎসার কিছু জানেন তো? আপনি কি বলছেন কি? উনি একজন কবিরাজ, আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করে পাশ করেছেন। হ্যাঁ, সব জানি। গেরুয়া পড়েছেন মানে আপনারা সব কিছু জেনে গেছেন। অঙ্গে গেরুয়া ধারণ করেছেন মানে আপনি ধর্ম জানেন, আপনি জ্যোতিষ জানেন, আপনি ন্যায় অন্যায়ের বিচার জানেন, আপনি চিকিৎসাও জানেন। আর জানেন তো জানেন, একেবারে দুরারোগ্য রোগেরও চিকিৎসা জানেন। না না মা, বিশ্বাস করুন, আমি আয়ুর্বেদ বিদ্যা জানি। ওনার নাড়ি দেখে আমার যেমনটা মনে হয়েছে, আমি ঠিক তেমনটাই চিকিৎসা চুপ করেছি। করুন। কি চিকিৎসা করেছেন তার নমুনা তো দেখতেই পাওয়া যাচ্ছে। একটা মানুষকে আপনি মেরে ফেলতে চাইছেন? আপনি একজন খুনি। এসব কি বলছেন আপনি? অসহায় মেয়ে মানুষ দেখে গায়ে পড়ে উপকার করতে এসে আমাদের আরো বিপদের মধ্যে ঠেলে দেওয়াই তো আপনার উদ্দেশ্য, যাতে আমরা আপনার উপর আরো বেশি করে নির্ভর করি আর তার সুযোগ নিয়ে আমাদের ফুসলিয়ে নিয়ে যাওয়া যায়। এসব আপনি কি আবল তাবল বকছেন মা? পাহাড়ে গেরুয়া কাপড় পরে এই সাধুর ছদ্মবেশে অনেক চোর, ডাকাত, লম্পট এরা সব লুকিয়ে থাকে। আপনি কিন্তু এবার সীমা অতিক্রম করে যাচ্ছেন। আপনি আমাকে যা খুশি করুন, কিন্তু আমার সঙ্গে যিনি আছেন ওনায় কিছু বলবেন। উনি একজন সাত্ত্বিক মানুষ, সর্বত্যাগী সন্ন্যাসী। ঈশ্বরের নির্দেশে সমস্ত জীবনটা উনি তীর্থযাত্রীদের সেবায় উৎসর্গ করেছেন। আপনি যেসব কথা বলছেন তাতে ওনাকে অপমান করা হয়। এটা করবেন না দয়া করে। আমি কি করব আর কি করব না সেটা আপনাকে বলে দিতে হবে না। আপনাদের ওপর ভরসা করাই আমাদের সব থেকে বড় ভুল হয়েছে। বিরাট বড় কবিরাজ, তাই না আপনি? বিশাল বড় ডাক্তার। তাহলে আমাদের এই রোগীকে আপনি এখনই সুস্থ করবেন, এখনই। নইলে বুঝবো গেরুয়া পোশাক পরে আপনারা দুজন এক একটা ভণ্ড, ধান্দাবাজ। মহিলাদের ক্ষতি করার জন্য আপনারা ফিকির খুঁজে বেড়ান। এক্ষুনি ওনার চিকিৎসা করুন, ভালো করুন ওনাকে। কি করবে অন্নদা? নতুন করে চিকিৎসা করবে? পরে আর কি চিকিৎসা করব? রোগের উপসর্গ দেখে যা ওষুধ দেওয়ার তা তো আমি দিয়েছি, কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। তাহলে কি করবে? ওরা তো ছাড়বে না, আর আমাদের এভাবে ভুল বুঝবে সেটা তো ঠিক না। বুঝতে পারছি, কিন্তু কোনো উপায় তো পাচ্ছি না। আমি যে ওষুধ দিয়েছি, প্রথমত তাতে এরকম প্রতিক্রিয়া হওয়ার কথাই নয়, আর দ্বিতীয়ত এই রোগের অন্য কোনো ওষুধ নেই। এখন আমার কাছে একটাই পথ খোলা আছে। কি পথ? পালাবার পথ ভেবো না কিন্তু। যদিও আমরা ঘোর বিপদে পড়েছি, কিন্তু এদেরকে এই অবস্থায় ফেলে পালানোটা উচিত হবে না। না না, বিপদ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক আমি নই। বিপদ পার হওয়ার জন্য আমার কাছে যে মহামন্ত্র আছে, সেই মহামন্ত্র জপ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ঠিক বলেছ অন্নদা। আদ্যা মায়ের শরণ নাও। মায়ের কৃপা ছাড়া
আমাদের আর কোনো গতি নেই। বসো, রোগীর চেয়ারে বসো, তুমি ধ্যান করো। মা দাওই, আমি তোমার সঙ্গে ধ্যানে বসছি। বেশি রং ঢং করবেন না। ভণ্ডামিটাকে পোক্ত করার জন্য নতুন কোনো ফিকির না খুঁজে যা করার তাড়াতাড়ি করুন। কি গো বৌঠান, কিছু পেলে? আমি বললাম তো কোনো কিছুই নেই। আমরা আজ সকালেই সবকিছু দেখেছি। মনিবু কি করবে গো? কোথাও যে কিচ্ছু নেই, ভিক্ষেও জুটবে না। আমাদের কাছে যে আর কোনো পথে খোলা রইল না। তোমরা সবাই মিছিমিছি চিন্তা করছো। আমার আর দুদিন না খেলেও চলে। আর কার কাজ চলবে? হাত তুলতো ভাই। আমরা মুনিমাকে আরো দুদিন চাল জোগাড়ের সময় দিই। আমি তো বললাম তোমরা বেকার চিন্তা করছো। পুকুর থেকে জলকলমি শাক তুলে এনে সিদ্ধ করে খেলেই তো হয়ে যায়। হ্যাঁ রে, পুকুর পাড়ে ছায়ের গাদায় কচু গাছও আছে, দেখেছি। কচু সেদ্ধ করে আমরা কতদিন খেয়েছি বল দাদা? হ্যাঁ, ভাত যে খেতেই হবে এমন তো কোনো কথা নেই। মা, আমরা ভাত ছাড়া না খেয়েও থাকতে পারবো, শাক বা কলমি শাক খেয়েও থাকতে পারবো। তুমি ভেবো না, ভাত ডাল কিছুই জোগাড় করতে হবে না। তুমি মন খারাপ করো না মনিমা। হে আত্মা, হে ঠাকুর, এ তোমরা আমাকে কোন পরীক্ষায় ফেললে মাগো? এই যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। আমার এই বাচ্চাগুলোর উপর তোমরা দয়া করো, করুণা করো মাগো। আমাকে আমাকে এই বাচ্চাগুলোর মুখে দুটো অন্ন জোগাড়ের সামর্থ্য করে দাও মা, সামর্থ্য করে দাও। अमरावत्या अंबिका वरुणालय श्यामालय कालरूपा भुविर्भवने शुभा महानन्दाग्निकोणे च वायव्यङ्ग्रीगवाहिनी नैऋत्यं रक्तदन्ता च ऐषणां शूलधारिणी पाताले वैष्णवी रूपा नदे देवमोहिनी सुरसा च मणिद्वीपे लङ्कायां भद्रकाली। ব্যাপার কিরা অন্নদা? আমার মায়ের কি কোনো কাজকর্ম নেই না কিরা? হুট বলতে এমন ডাকতে আরম্ভ করেছিস যে, তা কি হয়েছে কি? তুমি তো অন্তর্যামী ঠাকুর, তোমার তো অজানা কিছুই নেই। তুমি হলে গিয়ে ত্রিকালজ্ঞ। কেন ছলনা করছো আমার সঙ্গে? যেভাবেই হোক এই রোগিণীকে সুস্থ করে তুলতেই হবে ঠাকুর, নইলে সমগ্র সন্ন্যাসী কুলে অসম্মানিত হতে হবে। এই মেয়েটি যে আমাদের সততাকে সন্দেহ করছে। বোঝো কান্ডি, তা তুই তো কোবরেজ, তা আমি কি কোবরেজ? নাকি আমার মা কোবরেজি পড়েছে যে আমরা তোর রোগীকে সুস্থ করতে যাব? ঠাকুর, বেলা পড়ে আসছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। ওই মহিলা আবার ঋষিকেশে ফিরবে। অন্ধকারে দুর্গম পাহাড়ি পথে যাওয়াটা খুবই সমস্যার। তুমি উপায় করো ঠাকুর। ঠাকুর, তুমি আমার সঙ্গে রসিকতা পরে করবে, আগে ওই রোগিণীকে সুস্থ করো। বারে বারে বাহ, ভেড়ার কথা বলছিস তো অন্নদা? কেনেরা তুই সব জায়গায় ফোকর দালালি করে নিজেকে মস্ত কোবরেজ মনে করে সব জায়গায় চিকিৎসা করতে ছুটবি, আর আমি তোর রোগীকে সুস্থ করে তুলবো? ঠাকুর, এই তুমি কি বলছো ঠাকুর? ফুলটা কি বলেছিরা? তোকে বলেছিলুম গেরুয়া পড়তে। গেরুয়া রঙের মানেটা কিরা? ত্যাগ। তোকে সর্বস্ব ত্যাগ করতে বলেছিলুম। যদি সর্বস্ব ত্যাগ করবি তাহলে নিজের পুরনো বিদ্যেটাকেও ত্যাগ কর। ঠাকুর, শোন, পঞ্চবটিতে যখন সাধনা করতে যেতুম পুরো ন্যাংটো হয়ে যেতুম, পৈতে গাছাটাও খুলে ফেলতুম। হৃদে দুধ থেকে দেখে ভাবতো আমার মাথা খারাপ হয়ে গেছে, ঢিল ছুটত। বুঝলি, ছাড়লে সব ছাড়তে হবে, বিদ্যের অহংকারও। তোর লরেনকে খুব পছন্দ। লরেন নাকি তোর আদর্শ? তা লরেনের নামখানা কি উচ্চারণ করিস বলতো? স্বামী বিবেকানন্দ।
কই বললি নে তো স্বামী বিবেকানন্দর পাশে বিএ পাস ম্যাট্রিক পাস কই বললি? বলতে হয়নি রে। তাহলে তোকে কেন সবাইকে বোঝাতে হচ্ছে, চেয়ে চেয়ে বলতে হচ্ছে যে তুই কোবরেজি পড়েছিস, পাস করেছিস? তুই যা জানিস, যা শিখেছিস সবই মায়ের সেবার জন্যে। আর তোর কিছু নেই রা, তুই নাঙা সর্বহারা, তুই ফকির, তুই সন্ন্যাসী, তোর কিচ্ছু নেই রা, কিচ্ছু নেই। তোর ঘর নেই, পরিবার নেই, দেশ নেই, নাম নেই, জ্ঞাতি নেই, গোত্র নেই, কুল নেই, মান নেই, শিক্ষে নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব শূন্য না হলে আমি তোকে সব ভার দেব কেমন করে রা? ঠাকুর, আমার অন্যায় হয়ে গেছে ঠাকুর, আমি আর কখনোই ভুল করব না। আমার মহা পাপ হয়েছে, এবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও ঠাকুর। ওই রোগিণীকে তুমি সুস্থ করে দাও, ওই যুবতীদের মনে আমাদের সন্ন্যাসীদের প্রতি বিশ্বাস এনে দাও। কে রোগিণী, কে যুবতী? সবই তো আমার মা রে, সবই তো আমার মা। আর ওর সাথে যারা আছে তারা মায়ের সখী। त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वर। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।